হজরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি দু হারামের মাঝখানে হজ আদায়কারী অথবা উমরা আদায়কারী অবস্থায় মারা গেলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এমনভাবে উঠাবেন যে তার কোনো হিসেবও হবে না এবং আযাবও হবে না। যে ব্যক্তি আমার তিরোদানের পরে আমার জিয়ারত করবে সে যেন আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো। যে ব্যক্তি মক্কায় ইন্তেকাল করলো সে যেন প্রথম আকাশে ইন্তেকাল করলো। যে ব্যক্তি জমজমের পানি পান করলো সে যেন উদ্দেশ্য উহা পান করবে, সে উদ্দেশ্য সফল হবে। যে ব্যক্তি হাজারে আসওয়াদ চুমু খাবে এবং হাত দ্বারা উহা স্পর্শ করবে, কিয়ামতের দিন উহা তার পক্ষে প্রতিদান দেওয়ার জন্য সুপারিশ করবে। আর যে ব্যক্তি বাইতুল্লাহর চারপাশে 7 বার প্রদক্ষিণ করবে, আল্লাহ তাআলা তার প্রতিটি তাওয়াফের বিনিময়ে হজরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশের 10 জন গোলাম আজাদ করার প্রতিদান দিবেন। আর যে ব্যক্তি সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে সাই করবে, আল্লাহ তাআলা তার পদদ্বয়কে সেদিন পুলসিরাতের উপরে দুড়ো করবেন, যেদিন পাগুলো ফসকে যাবে। হাদিস আকবারু মাক্কা লিল ফাকিহি, জামিউল আহাদিস ও কানজুল উম্মাল।